দেখছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। সিপিএম এর বাগডাটা ধরতে হবে, সিপিএম কে ভোট দিন না, এই কথা বলার সময় আরো আছে, কিন্তু বলবো শান্তি এবং গণতন্ত্র, আইনের শাসন, এটা যদি না থাকে ভোট হলেও কি হবে? কাজে আইনের শাসন চাই, গণতন্ত্র চাই, সংবিধান অনুযায়ী যাতে মানুষ তার কথা বলার অধিকার পায়। এই যে দেখলেন একজন মহিলা, মাধুরী বিশ্বাস নামে একজন মহিলাকে গতকাল পুলিশ ধরেছে। হ্যাঁ, মাধুরী বিশ্বাস কিছু অশালীন শব্দ প্রয়োগ করে, এটা মোটেই ঠিক না, উচিত না। কিন্তু এই মহিলা যে সমস্ত প্রশ্ন তুলছে তার জবাব দিন আপনারা। এটা না করে তাকে, একটা মহিলাকে সূর্যাস্তের পরে গ্রেফতার করা যায় না, গতকাল সন্ধ্যায় তাকে তুলে নিয়ে গেল। এই সরকার কত আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, কাপুরুষ, এটা প্রমাণ তারা করল। কাজেই এইভাবে এক মাধুরীকে গ্রেফতার করেছে, কিন্তু তার মুখ বন্ধ করা যাবে না। আরো শত শত মাধুরী আপনাদের ঘর থেকে বেরিয়ে আসবে, কারণ গণতন্ত্র না থাকলে মানুষের বেঁচে থাকা এটাই যে অনুভব করা যাবে না। কাজে তার জন্য সমস্ত শান্তিপ্রিয় মানুষ, গণতান্ত্রিক মানুষ, উন্নয়নকামী মানুষ এগিয়ে আসবেন, এই আশা ব্যক্ত করে আবারও এই জলেফার মানুষকে অভিনন্দন, শুভেচ্ছা এবং নমস্কার জ্ঞাপন করে আমার কথা বলা শেষ করছি। আর ওয়ার্কার, এদেরকে জেনারেল পোশাক পরে আসতে হবে। এইভাবে মিটিং লোক দেখাচ্ছে না, লোক, কিন্তু আসল কোন প্রাণ আছে সেগুলোতে নেই। কেন মানুষ আসবেন? 18তে যারা ভোট দিয়েছিলেন, 23-এও যারা ভোট দিয়েছিলেন যে না এরা কথা রাখবে, দিল্লিতে যেহেতু তাদের সরকার আছে, তারা কিছু তো করার চেষ্টা করলে করতে পারবেন, কিছুই তো হচ্ছে না। একই অবস্থা বিজেপির ঘরে, ত্রিপুরা মথার গড়ে। যে কারণে আজকে আমরা কি দেখি, পত্রিকা খুললে, সোশ্যাল মিডিয়া, গতকালও দেখবেন ধর্মনগরে বিজেপি মারামারি, বিএমএস, 5 জন হসপিটালে। গতকাল সন্ধ্যায় কৈলাসহরে বিজেপি মারামারি, এক দল বলছে ওই দল বিজেপি না, আর সেই দল বলছে এই দল বিজেপি না। এটাই ত্রিপুরার বাস্তব চিত্র। আর সেটাই গত দুর্গাপূজার সময়তে এই দল কোথায় নেমে গেছে, যখন জনসভা করে লোক ডাকার আর মুরুত নেই, এখন তারা কলঙ্কিত করছে, কলুষিত করছে পূজা মণ্ডপ গুলো, দুর্গা পূজা মণ্ডপ, কালী পূজা মণ্ডপ, গণেশ পূজা মণ্ডপ। সেখানে গিয়ে রাজনীতি বক্তৃতা, সিপিএম কে 1.5 ঘন্টা সময় মাত্র, খুব করে উড়িয়ে দেব। সিপিএম বঙ্গোপসাগরে ফেলে দেব। আগামী 25 বছরে এই রাজ্যের মধ্যে সিপিএম আসবে না। ঠিক আছে, ভালো, সিপিএম তো নেই, সিপিএম এর নাম এত জব করতে হচ্ছে কেন? একেবারে শয়নে, স্বপনে, জাগরণে। আরে বাবা, কালী মণ্ডপে গেছে, সরবে না বললেও নিবৃতে চুপচাপি বলো কালী মাতাকে, কালী মাতা বহু পাপ করেছি, ক্ষমা করে দাও। মাতা বাড়িতে গিয়ে বলো, সরবে বলার দরকার নেই, চুপচাপ বলো মাতা ত্রিপুরা সুন্দরী, বহুত পাপ করেছি, আর করতাম না। ওখানে গিয়েও আরো পাপ, কিন্তু পাপ তো বাপকেও ছাড়ে না।
একটা সময়েতে স্বীকার করতে হয়। গতকাল শুনেছেন বোধহয়, আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ট্রেন্ডিং কি বলছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার প্রফেসর মানিক সাহা মহোদয়। গত 4 বছর ধরে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর যে দাদাগিরি রাজনীতি, এই দাদাগিরির জন্য ত্রিপুরা রাজ্যের উন্নয়ন স্তব্ধ। এই দাদা কে? কোন দাদা? এবং বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন, এই দাদা বলছেন जो मन करे कर लो हम है। অর্থাৎ আমি পুলিশকে নির্দেশ দিয়ে দিচ্ছি, আমার দেবতুল্য কার্যকর্তা সে মুখখানে চুরি করবে, ডাকাতি করবে, মাথা ফাটাবে, এদের বিরুদ্ধে যেন কোনো এফআইআর না হয়। হ্যাঁ ঠিক আছে, এতে সিপিএম এর লোকদেরকে কয়েক মাস বা বছর খানেক হয়তোবা কোনো এলাকা তুমি ছাড়া করেছো। জলেফা বাজারে পার্টি অফিস কদিন তুমি বন্ধ করেছো, এই পার্টি অফিস তো বন্ধ থাকবে না। জলেফা বাজারে যে সিপিএম কে রক্তচক্ষু দেখিয়ে কিছুদিন তুমি চুপ রেখেছো, সে কিন্তু মনে মনে তো চুপ হয়নি, বরঞ্চ সে আরো বেশি মানসিক যন্ত্রণা নিয়ে তার জবাব চাওয়ার জন্য তৈরি হচ্ছে। সাথে 18 বিধানসভা নির্বাচনে, 23-এর বিধানসভা নির্বাচনে যে একটা মানুষ বিজেপিতে যারা ভোট দিয়েছেন তারা সবাই খারাপ মানুষ আমরা কখনো বলি না, আজকেও বলছি না। এখনো বিজেপির মধ্যে যারা বিজেপিকে সমর্থন করেন ভালো মানুষ আছে, তারা সত্যি সত্যি উন্নয়ন চান, যুবকদের চাকরি হোক চান, এ রাজ্যের সমৃদ্ধি হোক তারা চান, এ রাজ্য শান্তি সম্প্রীতি বিরাজ হোক। বিজেপি দলের মধ্যে যারা সমর্থন করেন 100 জনের মধ্যে 80 জনই চান। না কাউকে খুশি করার জন্য বলছি না, আমি জিতেন চৌধুরী দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি সমর্থক 80 জনই চান অশান্তি না, উন্নয়ন, গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। কিন্তু ওই মুষ্টিমেয় 20% নয়, আরো কম, আরো কম, এই সংখ্যাটা দিনকে দিন কমছে। এখানে কমরেড বাগা বলেছে, গতকাল আমরা বটতলাতে আমাদের কর্মসূচি ছিল, সেখানেই গিয়ে তাদেরকে প্রোগ্রাম করতে হবে, মাইক লাগিয়ে দিল 3টা থেকে। আমরা প্ররোচনায় পা দিইনি। আমি বলেছি আমরা এখানে শান্তিপূর্ণ জনসভা করে জনগণের কাছে আমাদের বক্তব্য রাখার জন্য এসেছি।